দোকানের কাছাকাছি চলে আসছি। আমি বাইরের একটা দোকানে গোশটা মাপবো। ভাই কিছু মনে করেন না, আমার এই গোশটা একটু আপনি মাপ দেন তো, একটু দেখেন তো একটু কতটুকু আছে। আপনি একটু মাপ দেন না। তেরোশো গ্রাম 800 টাকা ধরেন। 800 টাকা ধরেন তো একটু। 800 80 টাকা ধরছেন মনে হয়। 800 টাকা ধরেন। 800 টাকা ধরেই তো আমার দাম হয়েছে 1087 টাকা। এটার ভিতরে একটা 150 গ্রামের হাড্ডি আছে, এইটা বাদে সে বলছে 1100 টাকা। তাকে আমি তাহলে হাড্ডি সহ দাম আসছে কত? 1087 টাকা। 150 গ্রামের একটা হাড্ডি আছে। এবার একটু দেন। যাই হোক পাইতেছি। হ্যাঁ হ্যাঁ, আমি তার দোকানেই যাব। হাড্ডি সহকারী দাম আসলো 1087 টাকা, কিন্তু রাখলো 1100 টাকা। এবার একটু মাপ দেন। এবার দাম হয়েছে কত? এই গোস্তের দাম রাখছে সে 1100 টাকা, তাইলে সে আমার কতটুকু কম দিছে? 240 টাকা দেন। 260 টাকা দেন। এবার গোস্তটা দেন। আপনি আবার ওই কাজ করেন, ওই হাঁড়িটা ভিতরে ভরি আবার ওটা গিডেন ওই রুমে এলে কবে আপনি আবার বার করে ই করতে না। এখানে তো আপনারা ছিলেন, আমি বার করছি। আমি বলছি কি আগে ওইটা আমরা ওই রুম গিডেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গিডাই আছে ভাই। এটা কিভাবে আমরা একটু বুঝাই দেন তো, কতটুকু দিলেন, হাঁটিটাও দিলেন খাও, হ্যাঁ দিয়ে ইয়ে রাখলেন। আসলে হাঁটিটা পাতে তো আমি তো জানো। আসেন আপনি আমার সাথে আসেন। এইটা আমারে সে বলছে ফ্রি, মানে এইটা আমার এমনিতেই দিছে। হ্যাঁ গোস্ত তো লাগবে। আপনার কাছ থেকে আমি গোস্ত নিছি মাত্র। আপনি এখানে কতটুকু গোস্ত দিচ্ছেন? 1100 টাকা দিছি আপনাকে। আপনি কতটুকু গোস্ত দিচ্ছেন বলেন? 1100 টাকা দিতে ভাই। আচ্ছা ওয়েট, 800 টাকা ধরেন। কত টাকা হয়? আবার এইটা দেন, এইটা দেন। 12 টাকা কম। এইটা নামান, এইটাই দেন, এইটার মধ্যে দেন। 1300 টাকা, তাহলে এদিকে দেন। ওইটা নামায়েন না, আপনি তখন এইটা দিয়ে মাপছেন। এবার মাপ দেন। না না, এটা আচ্ছা কি আপনি গোশ ঝাড়লেন কেন? আপনার গোশটা দিচ্ছি, আপনার গোশের মধ্যে একটু হাড্ডি নেবেন না ভাই? আমি হাড্ডি তো নিবই অবশ্যই, আমি সেটা বলি নাই। আমি আপনি গোশটা ঢাললেন কেন? আমি হ্যাঁ আপনি আপনার কি শোনেন, হ্যাঁ হ্যাঁ, আপনি ঠকছেন না জেছেন এইটা আমি যাচাই করে দেখুন। আপনি এটা দেন। হ্যাঁ এখন কয় টাকা হয়েছে? দাঁড়ান। হাড্ডি দিতে হবে দাদা ভাই। আচ্ছা আচ্ছা, এইটা আপনি তখন কি বলছেন? এইটা আমার এমনিতে দিছেন আপনি? এটা গোসের লগে দিছেন আপনি? এটা এই গোসের হাড্ডি দিই নাই তো, এইটাই হাড্ডি দিছি একটাই। এইটা দিছেন আপনি? এইটার ফের ভাঙেন নাই কেন? উপায় হোক হিসাব করতে হবে। না না না, আপনি এটা ফের ভাঙেন নাই কেন? না না না, এইটার ফের ভাঙেন নাই। 250 গ্রাম হাড্ডি নিতে হবে। আমি 250 গ্রাম না, আমি 500 গ্রাম নিব। আচ্ছা আপনি শুনেন, এখানে কয় টাকার গোস আছে? হ্যাঁ আপনি শোনেন, আমি কথা বলি। বলেন। আপনি গোস্তের সাথে পার কেজিতে 250 গ্রাম হাড্ডি আপনি হিসাব করে নেন। আমি 250 গ্রাম না, আমি 500 গ্রাম নিব। আমার কথা আপনি বুঝেন। আমি আপনার কাছ থেকে 1 কেজি গোস কেনার জন্য আসছি। আসার পরে আপনি বলছেন যে এখানে 1 কেজি গোসের বেশি হয়েছে, 1300 গ্রাম হয়েছে, তাই না? 1300 গ্রাম আপনি বলছেন 1112 টাকা হয়েছে। আপনি আমারে 1100 টাকা দেন, রাইট? আপনি বলছেন এইটা উঠানোর পরে 1111 টাকা হয়েছে। আসতে শোনেন ভাই, আমি একটু কথা কই। না না না, আপনি বলবেন, আপনার আমি সুযোগ দিব। আমি একটু কথা কই, আপনার আমি সুযোগ দিব। আমার কাছে এর আগেরও ভিডিও ফুটেজ আছে। এর আগেরও ভিডিও ফুটেজ আপনি কতটুকু দিচ্ছেন না দিচ্ছেন আমার জানা আছে। আপনি 1112 টাকা বলছেন, আমি আপনাকে 1100 টাকা বলছি। আপনি বলছেন যে ভাই আপনি 1100 টাকায় দেন, এই হাড্ডিটা তারে দিয়ে দেন। আমার এই হাড্ডিটা সব আপনি দিয়ে দিচ্ছেন, কিন্তু না না না, বাংলা বুঝলাম কেন? আমি এইটা ছাড়াই হচ্ছে আমার 940 টাকা আছে, এইটা ছাড়া। আমি হাড্ডির কথা বলতেছি না তো, আমি এইটা ছাড়া 1100 টাকা হয় কেন? আমি বুঝি সব। কিরকম বুঝছেন? এমন কোন জিনিস নেই। কিরকম বুঝছেন? আপনি এইটার ফের ভাঙেন না কেন? এইটা সহ মাপেন আপনি, এইটা সহ আপনি গোস্ত। হ্যাঁ আপনি যখন গোস্ত নেছেন না, হ্যাঁ শোনেন
হ্যাঁ। আপনি পার কেজিতে আমার দিয়ে 250 গ্রাম হাড্ডি পেবেন। আপনি প্রথম শোটে আইয়ে বলতেছেন ভাই আমার হাড্ডি দিয়েন না, এখন আমি কি কেটে আপনার গোস্ত দেবো? আরে বাবা আমি হাড্ডি সহ নিছি, আপনি মাপে কম দিছেন। মাপে কম হয় নাই ভাই। তাহলে এখানে কয় টাকা হয়েছে? 960 টাকা। আপনি আমার কাছ থেকে 1100 টাকা রাখছেন কেন? এই যে দেখেন, এই 1100 টাকা। তাহলে কোনটা দিয়েছে 1100 টাকা? ওইটা। এইটা দিয়েছে 1100 টাকা হয়? হ্যাঁ। এইটা দিলে তাহলে আপনি তখন এইটা দিয়ে আপনি এইটা উঠাইছেন। মোটেও মাপে কম দেওয়া হয় না। আপনি এইটা ধরেন। না না, ওইটা ধরে এই 1100 টাকা। এখন তো 1100 আসে। এইটা সে দিছে পরে, এইটা সে দিছে পরে। আপনি মিথ্যা বললেন না আমার কাছে। আমি আপনার ভিডিও দেখাই তাইলে আপনি এটা পরে দিছেন। আমি আপনার দেখাই, আমি আপনার দেখাই। আমি একটু কথা বলি আপনার। বলেন। বাড়াবাড়ি করেন না। লাগলে আমি রাখতে দিই। না 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 আগামুরা বসে ভিডিও আছে ফাজ ঝামেলা আছে দরকার নেই ওই থাক ভাইয়া উনি ওই পেশে নিয়ে একটা ট্রাই করছে আমি ঠকছেন কথা বলেন ওই আদিটা আপনি পরে ফিরে এই নেন ভাই। তাহলে আপনি এই যে না না আপনি কোনটা স্যার শুনেন, আপনি আমার ডাক দিছেন পরে আমি আসছি না। ভাই ওই ভাই ভাই আপনার ভুল হয়েছে কিনা এটা কোন ভুল হয়েছে? আপনি এটা ফের ভাঙছেন। আপনি এই যে কাস্টমারের দেন এটা ফের ভাঙে দেয় না সে, এটার ফের ভাঙে দেয় না সে। ক্যামেরা আছে আগামুরা ভিডিও আছে যাই হোক হইছে ভাই। অল্প তো শেষ করে থাক ভাইয়া এখন হইছে 550 গ্রাম বেশি গেছে। এই ভাই ভিডিও আপলোড মারুন দিয়েন না ভাই আপনার দোকানের নাম কি ভাই? আমি দেন ভিডিও করে আপলোড দিন না। এদিক দেন এদিক দেন থাক না এদিক দেন। এখন 550 টাকা বেশি হয়, হ্যাঁ রাখলাম না। আপনি আমারে এই হাড্ডিটা বলছেন, আমি আপনারে দাদা ভাই, শুধু দিছি। না 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 মিথ্যা বলে আমার কাছে। আমি তাইলে দেখাই আপনারে, আমি আপনার দেখাই তাইলে। শুধু দেয় না ওইটা তো হে কিনলেন আচ্ছা আমি আপনার টোটালটা একটু বলি ভাই, আপনি না বললে বুঝবেন কিভাবে? আমার দোকান আছে সামনে। আপনার দোকান আছে? আচ্ছা শুনেন, ওনার কাছে আমি মাংস নিতেছি 1 কেজি। উনি আমার ডাক দিয়েছে, কইছে 800 টাকা। আমি কইছি 800 টাকাই দিব, 200 গ্রাম হাড্ডি। আমি কইছি 200 গ্রাম হাড্ডিই নিব, ঠিক আছে। উনি মাপ দিছে, মাপ দেওয়ার পরে বলতেছে যে এখানে 1300 টাকা হয়েছে। তাহলে আমি বলছি না, আমি বলছি কি হাড্ডিটা আমি নেব না, আপনি হাড্ডিটা উঠান। পরে বলছে যে ভাই 1100 টাকা আসে, 1112 টাকা আসে, তাহলে আপনি 1100 টাকা দেন। আমি 1100 টাকা দিয়ে দিছি ওনারে। আমি নিয়ে ওই পাশে হাড্ডিটা সারা মাইপা দেখি 940 টাকা। তাহলে বলেন এখানে কি আমি তার হাড্ডির কোনো ক্লেম আছে? এই ভাই শুনুন ভাই, এই জায়গায় সবাই হাড্ডি ছাড়া কিনতে হয়। হাড্ডি ছাড়া কেন কিনবো? আপনি বলছেন 200 গ্রাম। কিভাবে দিমু? আমি কি 200 গ্রাম 250 গ্রাম আমি কি বলছি একবার আমি 200 গ্রাম নিব না? আমি বলছি আপনি ওজনে কম দেন, আপনি এটা ফেয়ার ভাঙা দেন না। ঠিক আছে আমি আসবো না। আপনি মিথ্যা কথা বললেন না, আপনি মিথ্যা কথা বলছেন না। আপনি এখনো ভুল স্বীকার করেন যে আমি এটা ফেয়ার ভাঙা স্বীকার করলাম, তো কি করি ভাই? এইভাবে রোজা রমজানের মাসে এইভাবে মানুষের কম দিবেন না। আমি গোস্ত কেনার সময় ওনার যে গোস্ত ওজন করার যে থলিটা আছে ওইটাতে করে ওজন করি, কিন্তু উনি একটি বারের জন্য আমি পরবর্তীতে যখন আসি ওইটার উপরে করে একবারও ওজন করেননি। কারণ হচ্ছে ওনার ওই থলিটার ওজন উনি মাইনাস করেনি, ওইটা সহই ওজন করেছে। এভাবেই বাটপারি করে যাচ্ছে নিউ মার্কেটের গোস্ত ব্যবসায়ী ফিরোজ মাংস বিতান।